আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বন্ধুরা, বান্ধবীরা? নিশ্চয়ই ভালো আছেন। তো একটা কথা বলার জন্য বা একটা কথা জানার জন্য সবার কাছে, এই যে লায়লা মামুন, এতদিন লায়লা অনেক কিছু বলছে মামুনের সম্বন্ধে। আহ, অনেক মেয়েদেরকেও মানে মানে হুঁশিয়ার করে দিয়েছে। হ্যাঁ, যে মানে সবার উদ্দেশ্যে বলে নাই, না বললেও তো উনি যেহেতু মামুনকে নিয়ে কথা বলেছে, মামুনের এই অত্যাচার মেরেছে, চোখ ফাটিয়ে দিয়েছে, চোখ ফুলে গেছে, সব কিছু দেখাইছে সরজমিনে। তারপর তো মেয়েরা তো আর কেউ আগায় নাই। কিন্তু ভাই মোহনা কোথায় ছিল? ওনার কথা কি শুনে নাই মোহনা? এখন যে মোহনা মামুনের বিরুদ্ধে লাগছে, মামুনে ওকে মারছে, এই জন্য ওর আত্মসম্মানে লেগেছে। মামুন নেশা করে, আচ্ছা যাই করুক, নেশা করুক আর যাই করুক, তুমি কি জানো না? তুমি কোথায় ছিলে আপু, মোহনা আপু? লালা আপু তো অনেক কিছুই ফলোয়ার করে বলেছে সবাইকে। আর লিখন ভাই, আপনি লায়লার ভাই, আবার মোহনার বাসায় আপনি কি করেন? আমার এটাই প্রশ্ন, আমার জাতির কাছে এটাই প্রশ্ন। লিঙ্কন না লিখন জানি না, আমার স্পষ্ট মনে নাই। উনি লায়লার ভাই, তাহলে লায়লার সতীনেরও কি ভাই? ভাই বলেন তো, লায়লার সতীনের ভাই? ও লিঙ্কন কয়জনের ভাই? যেদিকে মামুন মানে মেয়ে নিয়ে ইয়ে করবে, ঝামেলা করবে, ওখানেই কি লিখনকে দেখা যাবে? এটা একটা কথা। আর লিখন মুখোশের আড়ালে থাকে কেন? ও মাস্ক পরে থাকে কেন? আমি বুঝলাম না। এখন কি করুণা? এখন তো করুণা না, তাহলে উনি মাস্ক পরে থাকে না? ওনার চুল টুল সব দেখে বুঝে ফেলে, ওনার চেহারাটা দেখালে সমস্যা কি? লায়লা আপু, আপনার বাইকে একটু সাবধান করে দেন। সবার পিছনে লাগতেছে কেন? আপনার সতীনের পিছনে লাগে কেন? সরি, সতীনের পিছনে যায়া মামুনের পিছে লাগে। ওনারে মামুন মেরেছে, উনি হুইল চেয়ারে কদিন হাঁটা চলা করেছে, কেস মামলা করেছে কিনা জানি না, কোর্টের বারান্দা বারান্দায় ঘুরছে দেখলাম কয়দিন। কিন্তু কেন উনার ওই যে মামুনের ফ্যামিলির সাথে উনার যোগাযোগ কি বুঝি না। আচ্ছা, ওইটা লায়লা আপার ভাই, একদম কলিজার ভাই, কলিজার বোন। তাহলে মোহনা বিয়ের সময় তো দেখি নাই লিঙ্কন ভাইকে, না লিখন ভাইকে। এখন কোথা থেকে আসলো? মানে যেদিকে মামুনের শত্রু হয়ে যাবে সবাই, ওই শত্রুর পিছনেই লিখন ভাই থাকবে। হ্যাঁ, আমার কাছে একটাই প্রশ্ন, আর কিছু না। উনি ওখানে কি ঝামেলা করে? মানে ওদেরকে উস্কায়, না ওদেরকে সান্ত্বনা দেয়, না কি করে আমি বুঝি না। আসসালামু আলাইকুম। আমার কথাবার্তা যদি খারাপ মনে হয় ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।